আমরা একাই সুখী থাকি, বেশি সুখ সহ্য না হলে দুঃখ। বর্তমান সময়ের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। তার অনুমতি ছাড়াই একজন সাংবাদিক গোপনে একটি ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুকে পোস্ট করেন। এই ভিডিওটি সাদিয়াকে খুব বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সবার নজর ছিল সেই ভিডিও এবং তা নিয়ে মানুষের নানা ধরনের নেতিবাচক মন্তব্যের দিকে। এমন অবস্থায় মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি 3 বছর আগে শুটিং সেটে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করেন, যা তার জন্য খুবই বেদনাদায়ক ছিল। মৌসুমী হামিদ বর্ণনা করেন, 3 বছর আগে পুবাইলে একটি শুটিং চলাকালে রাত গভীর হয়ে যায় এবং মেকআপ রুম অনেক দূরে থাকায় কাপড় পরিবর্তন করতে গিয়ে তিনি সমস্যার মুখে পড়েন। পরিচালক তাকে অনুরোধ করেন একটি মাটির ঘরে কাপড় পরিবর্তন করতে, যা আরামদায়ক বা নিরাপদ ছিল না। তবে পরিস্থিতির চাপে তিনি তা মেনে নেন। পরিচালক তাকে বলেন দরজার বাইরে পাহারা দেওয়ার জন্য একজন থাকবে, যা তাকে কিছুটা হলেও স্বস্তি দেয়। কিন্তু ঘটনাক্রমে লাইটিং টিমের একজন হঠাৎ সেই ঘরে ঢুকে পড়ে, যা মৌসুমীকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তিনি চিৎকার করেন এবং ছেলেটি ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। এরপরেই তিনি বিষয়টি নিয়ে শুটিং ইউনিটের উপর ক্ষোভ প্রকাশ করেন। তবে তার এই প্রক্রিয়াকে অনেকেই হালকাভাবে নেন এবং তাকে ওভার রিয়েক্টিং অভিযোগ করেন। তার পোস্টে আরও উল্লেখ করেন যে চিত্রগ্রাহককে দায়ী করে তিনি যখন প্রতিবাদ জানান, তখন চিত্রগ্রাহক তাকে গুরুত্ব না দিয়ে হাস্যকরভাবে পুরো ঘটনা এড়িয়ে যান। এমনকি শুটিং ইউনিটের বাকিরাও বিষয়টি হালকা করে নেন এবং তার প্রতি দায়িত্বহীন আচরণ করেন। তবে পরিচালক ঘটনাটি শুনে চিত্রগ্রাহককে সেট থেকে বের করে দেন এবং মৌসুমীর কাছে ক্ষমা চান। এই অভিজ্ঞতার সাথে সাদিয়া আয়মানের ঘটনার মিল খুঁজে পান মৌসুমী। তিনি উল্লেখ করেন, কিছু লোক যেমন আয়মানের ভিডিও দেখে বলেছেন ভিডিওতে তেমন কিছুই দেখা যায়নি, তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন। তিনি প্রশ্ন করেন, যদি সেই ধরনের একটি ঘটনা তাদের পরিবারের কোনো মেয়ের সাথে ঘটত, তারা কি একইভাবে বিষয়টিকে হালকাভাবে নিতেন? মৌসুমী হামিদের এই পোস্টে একটি বড় বার্তা উঠে আসে, তা হলো নারীরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা শুটিং সেটে হয়রানির শিকার হন, তখন তাদের সম্মানের প্রশ্নে অবহেলা করা উচিত নয়। নারীদের সম্মান নিয়ে প্রশ্ন তোলা বা তাদের ব্যক্তিগত নিরাপত্তা হালকাভাবে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, যিনি সাদিয়ার ভিডিও পোস্ট করেছিলেন তিনি অনুতপ্ত হয়ে ভিডিওটি ডিলিট করেছেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে যে ক্ষতি হয়ে গেছে সেটি অপূরণীয়। ভিডিওটি দেখে মানুষ নানাভাবে সাদিয়াকে ট্রোল করেছে, বডি শেমিং, বুলিং এবং এমনকি রেপ থ্রেটও দিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মৌসুমী এই পোস্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেন। তিনি সকলকে মনে করিয়ে দেন যে নারীর সম্মান হরণের জন্য শুধু নির্দিষ্ট ঘটনা নয়, আমাদের সমাজের দায়িত্বহীন আচরণও দায়ী। যারা বলে তেমন কিছুই দেখা যায়নি, তাদের উচিত নারীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া। এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক প্রেক্ষাপটে নারীদের সম্মানের উপর বড় ধরনের আঘাত হানে এবং নারীরা যখন প্রতিবাদ জানায়, তখন তাদের প্রতিবাদকে হালকা করে দেখা ঠিক নয়, বরং সঠিকভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত।